আজকে আমাদের একটা নতুন সুযোগ দেখা দিচ্ছে। এই সুযোগটা কি, যে এবার আমরা ভোট দিব, এইবার ভোট দিবার কেউ বাধা দিবা পারবে, পারবে? আমার ভোট আমার যাকে খুশি তাকে দেব, যাকে খুশি তাকে দেব। এবং এইবার ভোটটা আমরা বেছে বেছে দিব। যে লোকগুলো আমাদের কাজ করবে, যে লোকগুলো আমাদের পাশে ছিল, যে লোকগুলো আমাদের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়াইছে, আমাদেরকে দেখাশোনা করতে, আমরা তাদেরকে ভোট দিব, তাই না? আর এই ভোট দিয়ে আমরা একটা সরকার গঠন করবো, একটা পার্লামেন্ট করবো, যারা আমাদের দেশের উন্নয়ন করবে, উপকার করবে। আর ওই হাসিনা ক্ষমতায় আসে কি হয়েছে, আসে আর গোটা পরিবার টাকা নিয়ে, গোটা বাংলাদেশে হাসিনার পরিবার ছাড়া কোনো পরিবার ছিল না। আওয়ামী লীগ ছাড়া কেউ কিছু করতে পারবে না, এই ছিল তখনকার সিস্টেম, তখনকার ব্যবস্থা। বন্ধু, এই ব্যবস্থাটা আমরা থাকতে দিব না। আমরা এখানে গণতন্ত্র জন্য কাজ করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থা আনতে চাই। আমরা এখানে নারী পুরুষের সমান অধিকার নিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে আমরা এখানে একটা রাষ্ট্র, একটা দেশ তৈরি করতে চাই। সেই দেশটা নিয়ে আমরা সামনে দিকে যেতে চাই। আপনারা তো কিছুদিন ধরে দেখতেছেন না যে চট্টগ্রামে ওই পাশে বাংলাদেশে মিয়ানমার যেটাকে বলে, ওখানে খুব যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতেছে বলে একটা আরাকান আর্মি, আরাকান একটা দেশ, তার একটা সেনাবাহিনী তৈরি করতে, তারা স্বাধীন হবে। ওই বার্মার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। তো এই আরাকান আর্মিটা এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, আপনার চট্টগ্রামের পাশ দিয়ে লাইন ধরে আছে। আর আমাদের দেশে তো আপনারা জানেন যে ওইখান থেকে রোহিঙ্গা ভাইরা আসছে, প্রায় 10 লক্ষের উপরে রোহিঙ্গা আমাদের দেশে প্রায় 10 বছর ধরে আছে। বার্মা থেকে তাদেরকে তাড়াই দিয়েছে, তো আমাদের দেশে আছে। আমাদের গত সরকার, আওয়ামী লীগ সরকার ওদেরকে দেশে ফেরানোর জন্য কোনো চেষ্টা করে নাই। ওদেরকে দেশে ফেরানোর জন্য যে আন্তর্জাতিক চেষ্টাটা করা দরকার, সেই চেষ্টাটা করে নাই। আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাচ্ছি। আপনার খুব কঠিন কথাটা বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো। এখন আমাদের বাংলাদেশের এই যে চিটাগাং যদি যাওয়া যায়, তাহলে যাওয়া যাবে, গিয়ে ওই যে ওখানে যাওয়া যাবে, যোগাযোগ করা যাবে। এখন এই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু। গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল, তাই না? জি স্যার। ওই জন্য যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি, আপনার জাতিসংঘ থেকে খাওয়ার ওষুধ টষুধ এইসব মানুষদের পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো গোলমাল করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আরো কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে
ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, টেলিভিশনে যারা দেখেন, টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে ইলেকশন আগর নাকি সংস্কার আগর, হয় না? বলতেছে না সংস্কার আগে না নির্বাচন আগে। সংস্কারটা কি এটা আমি একটু বুঝতে চাই। আপনারা বুঝেন সংস্কার কি না? বলেন না একটু, আমি একটু বলি। সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থাগুলো ছিল, এই ব্যবস্থাগুলোতে সরকাররা আজকে চুরি করার সুযোগ পাইতে। আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল যে প্রধানমন্ত্রী রাজার মতো হয়ে যাচ্ছে, তার ক্ষমতা এত বেশি। ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। আমরাও বলেছি, আমরা আপনার 31 দফা সংস্কার বলেছি বিএনপি থেকে। 31 দফা, সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কার কথা বলা আছে। আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। কারণ এই দেশের মানুষ 15 বছর ধরে কোনো ভোট দিতে পারে না, তাদের নিজস্ব সরকার দেখতে পায় না। এটা আপনারা নিজেরাই বলেন তো, আপনাদের তো এমপি নাই, তাই না? সমস্যা হলে কার কাছে যাবেন? সমস্যা হলে কার কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাওয়া হবে, চেয়ারম্যান সব কাজ পারবেনি। এমপির কাছে যাওয়া হবে, তাই না? এমপি তো নাই, ইলেকশন নাই, পার্লামেন্ট নাই, এমপি কোথেকে আসবে? এই জন্য আমরা বারবার করে বলছি যে ভাই, সংস্কারটাও হোক, নির্বাচনটাও হোক। কারণ নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না। তো আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধিদয় হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটি আমরা বারবার করে বলতেছি।